নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রিক বাড়ি। আজ আমি আপনাদের সাথে WBACDCL এর নতুন পট বিল সম্বন্ধে জানাবো। এখন নতুন এক ধরনের থার্মাল জেনারেটর একটা বিল দেয়, তো সেই বিলের মধ্যে যেসব তথ্যগুলো লেখা আছে সেগুলো সম্বন্ধে আমি আপনাকে বুঝিয়ে দেবো, তাতে আপনাদের সুবিধা হবে। যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন দেখুন, এরকম একটা স্পট বিল হয় সরু ধরনের। তো সেখানে দেখুন প্রথমে লেখা থাকে আমরা নাম, অ্যাড্রেস, জিআইএস, পোল নাম্বার, কোন পোল থেকে কানেকশন আছে সেই পোল নাম্বার এখানে লেখা থাকবে। এখানে জিপিএস একটা ওরা ওই মোবাইল ফোনে জিপিএস ট্র্যাকিং করে নিচ্ছে, তাতে আপনার ওই স্থানটা কম্পিউটারে উঠে যাবে। তো এখানে দেখুন কনজিউমার আইডি আছে। কনজিউমার আইডি ইউনিক নাম্বার, যে নাম্বারটা আপনাদের বিভিন্ন সময় কাজে লাগবে, এবং এই ইনস্টলেশন নাম্বারটা প্রতিটা সাপ্লাই একটা করে আলাদা নাম্বার। তো এই দুটো নাম্বার আপনাকে মোবাইলে রেখে দিলে আপনাদের সুবিধা হবে। যে এমআরইউ আছে এটা কোম্পানির নিজস্ব একটা ডিজিট। ট্যারিফ হচ্ছে এখানে দেখুন ADMR, এর মানে হচ্ছে ডোমেস্টিক রুরালে থাকে, এবং CMR লেখা থাকলে কমার্শিয়াল রুরাল, DMU থাকলে ডোমেস্টিক আরবান, এন্ড CMU থাকলে কমার্শিয়াল আরবান হচ্ছে। ডিমান্ড লেখা আছে কিউমুলেটিভ ডিমান্ড KVA, এর সাথে যদি আপনি পাওয়ার ফ্যাক্টর 0.85 গুণ করেন তাহলে আপনি কিলোওয়াটের লোড ডিমান্ড পাবেন। এখানে দেখুন সিকিউরিটি ডিপোজিট, যে অ্যামাউন্টটা আমরা জমা আছে সিকিউরিটি হিসেবে 410 টাকা। দেখুন এখানে দেওয়া আছে বিল পিরিয়ড জুলাই 17 থেকে সেপ্টেম্বর 17। এই বিল পিরিয়ডের সঙ্গে দেখুন এখানে রিডিং এর ডেটের সঙ্গে মিল নেই। দেখুন ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বিল হয়েছে, অথচ বিল পিরিয়ড দেখুন জুলাই থেকে সেপ্টেম্বর দেওয়া আছে। অনেক সময় ভাববেন যে আমরা কি অ্যাডভান্স বিল পেমেন্ট করছি, কিন্তু না, পুরোটাই ভুল। ক্যাশের সঙ্গে DCL একটা সামঞ্জস্য থাকার জন্য এই বিল পিরিয়ডটা পড়ে। তো দেখুন বিল ডেট, কবে বিলটা হয়েছে সেই দিনের ডেটটা এটা আছে। এখানে দেখুন মিটার নাম্বার আছে। আপনারা অবশ্যই যারা গ্রামের দিকে থাকেন বা টাউনে থাকেন, মিটার নাম্বারটা আপনার বাড়ির মিটার নাম্বারের সঙ্গে মিলিয়ে নেবেন। অনেক সময় আপনার বাড়িতে দেখুন অন্য কারোর বিল চলে আসতে পারে, একই নামে দুজন ব্যক্তি থাকলে সেখানে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। সেখানে মিটার নাম্বারটা আপনি মিলিয়ে নেওয়াটাই বেস্ট। একবার মিলিয়ে নিলে আপনার সুবিধা হবে। এখানে দেখুন মাল্টিপয়েন্ট ফ্যাক্টর 1 আছে, PH1 মানে ফেজ 1 আপনার সিঙ্গেল পেজ কানেকশন, পেজ 3 থাকলে 3 পেজ কানেকশন হতো। এরপর দেখুন এখানে যে অপশনটা আছে প্রিভিয়াস রিডিং ডেট কত ইউনিট আছে, মানে আপনার আগে যে বিলটা হয়েছে সেটা 27/2 হয়েছিল 667 ইউনিট, এখন প্রেজেন্ট 30 পাঁচে আমরা 779 ইউনিট হয়েছে। এখানে প্রিভিয়াস এবং প্রেজেন্ট রিডিং এর একটা কলাম আছে। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট ইউনিট 0 আছে। এখানে যদি আমরা অনেক সময় ডিফেক্টিভ মিটার অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয় বা আপনার আগে রিডিং বেশি নিয়ে ছিল সেই অ্যাডজাস্টমেন্ট, কোনো অ্যাডজাস্টমেন্ট ইউনিট থাকলে এই কলামে উঠবে। এবং দেখুন এখানে টোটাল ইউনিট কনজাম্পশন 112 আছে। এখানে একটা অপশন দেখুন দেওয়া আছে অ্যামাউন্টের জায়গায়। দেখুন এখানে বিল ডিউ ডেট আছে। দেখুন আমরা যে বিলটা হয় সেটা ডোমেস্টিকের ক্ষেত্রে 3টে ভাগে ভাগ থাকে, 3টে মাসে ডেট পড়ে। অ্যামাউন্ট আফটার ডিউ ডেট লেখা আছে, অ্যামাউন্ট বিফোর ডিউ ডেট, মানে দেখুন ডিউ ডেটে পরে দিলে 185 টাকা, আগে দিলে 183 টাকা। সিমিলারলি 3টে ডেটই দেখুন দেওয়া আছে। এবং এখানে দেখুন স্পেশাল রিবেট দেওয়া আছে, অর্থাৎ 3টে বিল যদি আপনি একসঙ্গে দেন এখানে স্পেশাল রিবেট একটা ছাড় আছে, সেই ছাড়টা দিয়ে এখন দেখুন এখানে একটা আলাদা সুবিধা দিচ্ছে। যদি আপনারা অনলাইনে পেমেন্ট করেন সেই জন্য আপনারা 1% এডিশনাল রিবেট পাবেন। এবার দেখুন আপনারা এখন একটা ভালো সুবিধা দিচ্ছে DCL, যে আপনি RTGS বা NEFT করেও আপনি আপনার বিল অ্যামাউন্ট জমা করতে পারেন। সেই জন্য দেখুন সবার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার তৈরি হয়, সেই অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এই দুটো দিয়ে আপনি RTGS বা NEFT করতে পারেন। এই সব তথ্য আপনারা WBACDCL.in ওখানে পেমেন্ট মোড অপশন আছে, সেখানে গিয়ে পেয়ে যাবেন কিভাবে আপনারা অনলাইনে টাকা জমা দেবেন। তো এখানে দেখুন আপনার যে এখানে বিলটা হয়েছে সেই বিলের অ্যামাউন্টটা দেখুন 540 টাকা। তো সেটা কি ভাবে হয়েছে সেটা এখানে দেওয়া আছে। যে ইউনিটটা পড়েছিল 112 ইউনিট, সেই ইউনিটের চার্জটাও পরে ভাঙা আছে, যে ইউনিটটা কত টাকা করে কোন স্ল্যাবে নিয়েছে সেটা পরে দেখাচ্ছি। এখন দেখুন ইউনিটটার জন্য আমরা নিয়েছি 595 টাকা। 595 টাকা কোথা থেকে গেল সেটা দেখুন তারপরে দেওয়া আছে। এখানে আমরা প্রথম 102 ইউনিট নিয়েছে 5 টাকা 26 পয়সা করে, এবং নেক্সট 10 ইউনিট নিয়েছে 5 টাকা 86 করে। স্ল্যাব যেটা আছে সেটা ভেঙে ভেঙে দেওয়া আছে। এনার্জি চার্জটা একটা আলাদা কলাম করেছে, এবং দেখুন এই এনার্জি চার্জটা টোটাল যোগ করলে আমরা 595 টাকা আসছে। তাই এনার্জি চার্জের কলাম এটা লিখেছে। এটি এনার্জি চার্জ একটা কলাম, আমরা সবসময় কনফিউজ হয়ে যান। এটা হলো আপনার প্রিভিয়াসে কোনো সময় যদি ইউনিটের চার্জ বাড়ে সেটা আমরা এরিয়া হিসেবে ইনস্টলমেন্টের সঙ্গে ক্লেম করি। ফিক্সড চার্জ হচ্ছে 45 টাকা। ফিক্সড ডিমান্ড চার্জ আপনার লোডের উপরে হয়। আমরা লোড দিয়ে আছে 440 ওয়াট, তার সঙ্গে 3 মাসের জন্য 15 টাকা করে ফিক্সড ডিমান্ড চার্জ লাগছে 45 টাকা। FPPCA চার্জ একটা 0 আছে। FPPCA চার্জ মানে হচ্ছে ফুয়েল এন্ড পাওয়ার পারচেস কস্ট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যদি ফুয়েল এবং পাওয়ার পারচেসের কস্ট বাড়ে বা কমে সেটা এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, MBCA চার্জ হলো মান্থলি ভেরিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট। আমাদের পাওয়ার প্ল্যান্টে ফুয়েল এর দাম বাড়ার সাথে সাথে এই চার্জটা অ্যাডজাস্টমেন্ট করা হয়। মিটার রেন্ট দেখুন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 10 টাকা করে 30 টাকা মিটার রেন্ট নিয়েছে, সেটা বিলের পিছনে মিটার রেন্টের অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে। এবং এরিয়া আদাত সেটা দেখুন আলাদা করে করা আছে। ইলেকট্রিসিটি ডিউটি সাধারণত একটা নির্দিষ্ট ইউনিট ধরা আছে, তার উপরে যদি যায় তো ইলেকট্রিসিটি ডিউটি দিতে হয় সরকারকে, সেটা এখানে ধরা হয়। এবং যদি ইলেকট্রিসিটি ডিউটি এরিয়ার মানে পরে আমরা বাকি থাকে সেটা পরে ধরা হয়, সেটা এরিয়া হিসেবে ঢোকে। তো মিসলিনিয়াস আপনাকে ছাড় দিয়েছে 24 টাকা। এবং সার্ভিস কানেকশন অ্যান্ড ইন্টারেস্ট
এখন দেখুন আপনার যদি বিপিএল ক্যাটাগরি হয়, কোটেশনটা ইনস্টলমেন্টে করা থাকে, সেই জন্য এখানে সার্ভিস কানেকশন ইনস্টলমেন্ট একটা অপশন আছে এবং সিকিউরিটি ডিপোজিট ইনস্টলমেন্ট সেটা এখানে থাকে। গভর্নমেন্ট সাবসিডি যেটা দেওয়া থাকে সেটা সাবসিডি এখানে আপনার মাইনাস করা আছে। এটা দেখুন লেট পেমেন্ট সার্ভিস চার্জ, আপনি যদি আগের থেকে অনেক বিল বাকি রাখেন তো সেই জন্য আমরা সেই লেট পেমেন্ট করলে পরের বিলে আমরা লেট পেমেন্ট সার্ভিস চার্জ, একটা পাতি বাংলায় কথায় বলে সুদ, সেই সুদটা ঢুকবে এখানে। ই পেমেন্ট রিবেট, আমরা যদি ই পেমেন্টের রিবেট থাকে কিছু, যদি এই বিলে না দেয় পরের বিলে আমরা এখানে ঢুকবে। আদার অ্যাডজাস্টমেন্ট বলতে আপনি ধরুন আগের বিলে 5 টাকা কম দিয়েছেন তো সেটা এখানে 5 টাকা ঢুকবে এবং সবগুলো যোগ করার পর এখানে গ্রস ডিমান্ড এসে এবং এখানে এডিশনাল সাবসিডি দেখুন আর 25 টাকা দিয়ে আছে। এইখানে এই অপশনে দেখুন লাস্ট কত তারিখে কত টাকা পেমেন্ট করেছেন সেটা সুন্দরভাবে দেওয়া আছে। এবং দেখুন আপনার এই ওএসডি তে যদি কোনো অ্যামাউন্ট ধরা থাকে এখানে বলা আছে যদি আপনি পেমেন্ট করে থাকেন তো সেটা ইগনোর করতে, এটা একটা বারকোড দেওয়া আছে। চলুন এই বিলের পিছন ব্যাক সাইডে কি আছে সেটা সম্বন্ধে দেখে নিই। দেখুন আপনি যদি ইলেকট্রিসিটি পড়ান না পড়ান মিনিমাম চার্জ একটা দেওয়া হয়, যেটা ডোমেস্টিক কনজিউমারের জন্য 28 টাকা পার মান্থ এবং কমার্শিয়াল কনজিউমার 40 টাকা পার মান্থ। এখানে দেখুন আপনাদের স্পট বিল বাড়িতে 48 ঘন্টার পর আপনারা বিল অ্যাকসেপ্ট হবে, আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, ওই জন্য মোবাইল নাম্বারটা রেজিস্টার করে দিতে হবে। আপনার ধরুন বিল দিয়ে এলো, সাথে সাথে আপনি কাউন্টারে চলে এলে কিন্তু বিলটা আপডেট হবে না, কারণ তারা যতক্ষণ না ডেটাবেসে আপডেট করছে সেটা এখানে লেখা আছে দেখুন। এবং এখানে দেখুন বিল পেমেন্টের টাইম দেওয়া আছে। দেখুন আপনাদের থেফট রিপোর্টিং একটা নাম্বার দেওয়া আছে, কাস্টমার কেয়ারে আমরা ডকেট করার জন্য নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো কমপ্লেন থাকলে এই নাম্বারে কমপ্লেন করতে পারেন। আমি আপনাদের কাছে ইলেকট্রিসিটি নিউ স্পট বিল সম্বন্ধে যাবতীয় তথ্য তুলে ধরলাম। যদি আপনাদের আরো কিছু জানার দরকার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের যে কোনো প্রবলেমে আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন